সেটাই তো স্বাভাবিক না। বিপিএল মাঠে গড়াতে আর মাত্র 24 ঘন্টা সময় বাকি আছে, কিন্তু তার আগেই শুরু হয়ে গেছে নানা নাটকীয়তা। চট্টগ্রাম রয়্যালস তারা বিপিএল থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে, নিজেদের যে মালিকানা ছিল সেটা তারা বিপিএল দল চালাতে পারবে না বলে অপারগতা জানিয়েছেন, এবং সেটি ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যান্ডওভার করে নিয়েছে। হাবিবুল বাশার সুমনকে ইনচার্জ করে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব দেওয়া হয়েছে। বিসিবির তত্ত্বাবধানে চট্টগ্রাম রয়্যালস বিপিএল এ খেলতে নামবে। তবে এখানে সবচেয়ে যে বড় প্রশ্নটা সেটা হচ্ছে যে বিপিএল এর লোকাল ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি ক্রিকেটার নাইম শেখ, 1,10,00,000 টাকার ক্রিকেটার। আমরা যেই নতুন ইনচার্জ চট্টগ্রাম রয়্যালসের হাবিবুল বাশার সুমন, তার সাথে কথা বলেছি, জানার চেষ্টা করেছি। তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে অ্যাজ ইট ইজ নাইম শেখের সাথে যে চুক্তিটা হয়েছে 1,10,00,000 টাকার, সেটা তিনি পাবেন, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। এবং দলটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যা যা করণীয় তা বিসিবি করবে, এবং ক্রিকেটারদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। ক্রিকেটাররা তাদের পেমেন্ট সঠিক সময়ে পাবেন, এবং দলটাতে আরও ভালো করে কীভাবে গোছানো যায়, বিদেশে আনা যায়, সেটাও এই দল বা নতুন যা দায়িত্ব পেয়েছেন, নতুন যে ইনচার্জ আছেন হাবিবুল বাশার সুমন, তিনি বিষয়টা দেখবেন। আপনি তো নতুন দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম রয়্যালসের, আপনাদের যে মানে নাইম শেখের যে চুক্তি হয়েছে ডিরেক্ট সাইনিং গুলো, সেই বিষয়গুলোকে আসলে তারা কি ডিরেক্ট মানে পুরো টাকাটা পাবে নাকি বেস প্রাইসটা পাবে শুধু? নাইম শেখ ধরেন ডিরেক্ট সাইনিং যারা আছে তারা কি পুরো টাকা? এত চিন্তা ভাবনা করছে না, খেলাটা শুরু না মানে কোনো নিয়ম আছে কিনা ওটার জন্য আর কি, আমি নিয়মটা জানি না আপনাদের বিসিবি যা নিয়ম একদিন যা ওরা যা একদিন তাই থাকে, মানে যা চুক্তি হয়েছে তাই পাবে, সেটাই তো স্বাভাবিক না। চট্টগ্রাম রয়্যালস একদম শুরু থেকে বিপিএল এর দল পাওয়ার শুরু থেকে আসলে বিতর্কের জন্ম দিয়ে আসছেন। বিসিবির যে নির্দেশনা ছিল যে যারা রেড ফ্ল্যাগে আছে বা যারা বিতর্কিত তাদেরকে দলের সাথে রাখা যাবে না, তারপরে চট্টগ্রাম রয়্যালস সেরকম দুজনকে রেখেছিল। বিসিবি তাদেরকে নোটিশ পাঠায়, তারপর তাদেরকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু সবশেষ আমরা দুদিন আগেও দেখেছি চট্টগ্রাম রয়্যালস আকাশবাড়ি নামে একটি কোম্পানির সাথে চুক্তি করেছিল। সেইখানেও আমরা দেখেছি যে বিতর্কিত লোকদেরকে বাদ দিতে বলা হয়েছিল, তাদের ছবি পরবর্তীতে ছবি যখন গণমাধ্যমের সামনে আসে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে তখন তাদেরকে বাদ দিয়ে দিয়েছিল। এবং মাঝখানে স্টার নিউজ বা স্টার প্লে নিউজ করেছিল আরও অনেক দিন আগেই যে চট্টগ্রাম রয়্যালস বিপিএল এ দলটা চালাতে পারবে না, এবং চট্টগ্রাম রয়্যালস দলটা যে বিপিএল এ চালাতে পারবে না, তারা যে দলটা হ্যান্ডওভার করে দিবে সেই কথাটাই সত্য হয়েছে, স্টার প্লের কথাটাই সত্য হয়েছে। শেষ পর্যন্ত চট্টগ্রাম রয়্যালসের যে মালিক আছেন কাইয়ুম রশিদ, তিনি লিখিত আকারে বিসিবির কাছে বলেছেন যে তারা আর্থিক অনটনের কারণে তারা দলটা চালাবেন না, চালাতে পারছেন না, বিসিবি যাতে দলটা হ্যান্ডওভার করে নেয়। স্টার প্লে অনেক আগেই এটা দর্শকদের জন্য জানিয়েছিল, এবং দর্শকরাও সেটা স্টার প্লের মাধ্যমে জানিয়েছিলেন চট্টগ্রাম রয়্যালসের এই সমস্যাগুলোর কথা। এবং সবশেষ স্টার প্লে জানিয়েছিল যে চট্টগ্রামের 3 জন বিদেশি আসছে না, চট্টগ্রামের যিনি কোচ আছেন তারও আসার সম্ভাবনা অনেকটাই কম, তিনিও আসতে পারবেন কিনা সঠিক সময় সেটা নিয়েও শঙ্কা আছে। হযবরল অবস্থায় আছে চট্টগ্রাম রয়্যালস, এবং এই হযবরল অবস্থার মধ্য দিয়েই চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হাবিবুল বাশার সুমনকে ইনচার্জ করে ইতিমধ্যে হ্যান্ডওভার হয়ে গেছে দল। কালকে চট্টগ্রাম রয়্যালসের প্রথম ম্যাচ আছে, প্রথম দিনে উদ্বোধনী দিনে চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ আছে, দ্বিতীয় ম্যাচে তারা খেলতে নামবে। তারা এখন মাঠের খেলায় কতটা গুছিয়ে উঠতে পারে, মাঠের বাইরের সব সমালোচনা ঠেলে মাঠের বাইরে এই উথাল পাতাল ডিঙিয়ে ক্রিকেটারদের মানসিক অবস্থাটা কেমন থাকে, আমরা যতটুকু শুনেছি ক্রিকেটারদের মানসিক অবস্থা, জাতীয় দলের শরীফুল আছেন, শেখ মাহাদি আছেন, কিংবা আপনি নাইম শেখের কথা বলেন, অনেকগুলো ক্রিকেটার আছেন, কিন্তু সেই জায়গায় এই ক্রিকেটারদের মানসিক অবস্থাটা কি? চট্টগ্রাম রয়্যালস যেদিন সিলেট প্রথম এসেছিল সেদিন তারা টিম বাস তাদের সেখানে রাখেনি, ছোট একটি গাড়ি রেখেছিল, সেটি নিয়েও ক্রিকেটারদের অসন্তুষ্টি প্রকাশ করতে আমরা দেখেছি। ক্রিকেটারদের অবস্থা, ভেতরের অবস্থাটা খুব একটা যে ভালো নেই সেটা স্পষ্ট। আমরাও যতটুকু খোঁজখবর নিয়েছি ক্রিকেটারদের মানসিক অবস্থা ভালো নয়। তবে বিসিবি থেকে চেষ্টা করা হচ্ছে একদম যতটুকু ক্রিকেটারদেরকে মানসিকভাবে ভালো রাখা যায়, তাদের মানসিক ভারসাম্যটা ঠিক রাখা যায় এবং তাদেরকে আশ্বস্ত করা যায়, শেষ চেষ্টাটা করছে বিসিবি। শেষ পর্যন্ত চট্টগ্রাম রয়্যালস বিপিএলে কেমন করে, ক্রিকেটারদের মানসিক অবস্থা কেমন থাকে, আর কোনো হযবরল করে কিনা সেটা এখন দেখার বিষয়। মামুনুর রশিদ, স্টার নিউজ, সিলেট।